আছে সেখান থেকে কালেক্ট করে ফেলছো, কিন্তু এটা এক্সচেঞ্জ করে যে অনেক কিছু নেওয়া যাবে সেই ব্যাপারটা তোমরা অনেকেই জানো না। এখন সেই ব্যাপারটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে ডিটেইলস সঙ্গে জানাই দিতে চলেছি। তার পাশাপাশি গেমের ভিতরে আপকামিং সূত্রে আরো অনেকগুলা কিন্তু আপডেট আসবে এই টোকেনটার উপর ভিত্তি করে, যেই টোকেনটার আপডেট গুলাও তোমাদেরকে ডিটেইলস সঙ্গে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। কারণ তার পাশাপাশি আমাদের 8 অ্যানিভার্সারি টুকিটাকি আপডেট গুলার ব্যাপারেও জানতে হবে, যার কারণে অবশ্যই আজকে ভিডিও অনেক বেশি ইম্পর্টেন্টও হবে। আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি, যেখানে তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি এসে করতেই পারি, তো প্লিজ 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 তোমার প্রত্যেক একটা লাইক করে দাও। আর আজকের ভিডিও লাইক আমি দেখতেছি 1.1 কে। আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না, এত ছোট লাইক আমি ইজিলি পূরণ হয়ে যাবে, যার কারণে প্রত্যেকে একটা করে লাইক করে দাও, লাইকটা পূরণ করে দিতে ভুলবা না। আর আজকে ভিডিও লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মতো থেকে একজনকে একটা উইকলিনশিপ গিভও দেবো। আর এই উইকলিনশিপের গিভতে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং কি পার্সোনালি এটা বেশি বেশি করে কমেন্টে লিখতে হবে, বাস তাহলে কিন্তু আজকে ভিডিওটা নিজেও হতে পারবে। আর একই কথা তোমাদেরকে আগে ভিডিওতে বলছিলাম এবং কি আগে ভিডিওতে একজনকে একটা উইকলিনশিপ দাও যেটা বলছি, ফাইনালি একজনকে একটা উইকলিনশিপ দিয়েও দিছি। আর যাকে দিছি তার ভিডিও তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, একই সিস্টেম এবং একই পদ্ধতিতে আজকে ভিডিওতেও দিয়ে দেবো, যার কোনো ভিডিও লাইক করতে পার্সোনালি এটা বেশি বেশি করে কমেন্টে লিখে দাও এবং কি ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে দ্রুত শেয়ার করো, বাস তাহলে কিন্তু আজকে ভিডিওটা তুমি নিজে হতে পারবে। শুরুতেই তোমাদেরকে কেলির উপর ভিত্তি করে যে টোকেনটা দেওয়া হচ্ছে সেটা আমরা কিভাবে পাবো এবং কি সেটা এক্সচেঞ্জ করে কোন কোন রিওয়ার্ড দেওয়া হবে, ইভেন্ট যদি আসে সেটা কিরকম ভাবে, প্রত্যেকটা ডিটেলস ইয়েস তোমরা একদমই ঠিক শুনতেছো, ঠিকঠাক ভাবে কিন্তু জানাই দিয়ে দেবো, যার কারণে অবশ্যই ভিডিও কোনো ধরনের স্কিপ করার কথা একদমই মাথায় আনবে না, কারণ ইম্পর্টেন্টে ভরপুর এই ভিডিওটা হতে চলেছে। তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের গেমের ভিতরে অনেকগুলো ইভেন্ট আসছে। এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট খুঁজতেছো তাদের জন্য বিশ্বস্ত সাইট হলো ব্ল্যাক টপ। এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে পারবে। তার সাথে এখানে উইকলি পাবে 160 টাকায়, মান্থলি পাবে 780 টাকায়। তাছাড়া অন্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম। আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড টপ করতে পারবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে, সেটার লিংক আমি ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি। তো আমাদের টোকেন নেওয়ার জন্য যেটা করতে হবে, লবিতে আসার পরবর্তীতে আমাদেরকে কিন্তু খেলতে হবে সোলানা ম্যাপ। তোমরা যারা যারা সোলানা ম্যাপ কিভাবে খেলতে পারবে এক্স্যাক্টলি সেটা জানতে চাও তাদেরকে বলি, সিএস ম্যাচ বিআর ম্যাচে কিন্তু হুটহাট ভাবে তোমাদের র্যান্ডম ম্যাপ যদি থাকে সেক্ষেত্রে পড়তে পারে সোলানা, আদারওয়াইজ কিন্তু সোলানা ম্যাপ পড়বে না। সোলানা ম্যাপ পড়ার জন্য তোমাদেরকে সাধারণ যে ম্যাপ আছে সেখানে গিয়ে কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে, বা আদারওয়াইজ যদি তোমাদের ওখানে অটো ম্যাচে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই গেম স্টার্ট করার পরবর্তীতে দেখবা যে সোলানা ম্যাপ পড়তেছে না, বারমুদা ম্যাপ পড়তেছে। যার কারণে তোমাদেরকে বলবো এখান থেকে যদি অন্যান্য ম্যাপ থাকে সেগুলো কিন্তু ডিলিট করার সুযোগ আছে, যেহেতু সেগুলো চাইলে কিন্তু ডিলিট অপশনে ক্লিক করার পরবর্তীতে সেগুলো ডিলিট করতে পারো। আর সোলানা ম্যাপটা যদি না ডাউনলোড করা থাকে সেটা ডাউনলোড করতে পারো। তো যাই হোক না কেন, এটা তো তোমরা বুঝে গেলা। এখন তোমাদেরকে যেটা করতে হবে, আমাদের কিন্তু র্যান্ডম ম্যাপের এখানে কিন্তু বলতে গেলে শুধুমাত্র সোলানা ম্যাপটা কিন্তু থাকতে হবে, আর বাকি যদি কালাহারি বাগারা এগুলা থাকে এগুলা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরবর্তীতে আমরা যদি কনফার্মে ক্লিক করি সেক্ষেত্রে শুধুমাত্র সোলানা ম্যাপ দিয়ে কিন্তু আমরা গেম স্টার্ট করতে পারবো। বলতে গেলে আমরা যদি গেম স্টার্ট করি সেক্ষেত্রে শুধুমাত্র সোলানা ম্যাপটাই পড়বে, আদারওয়াইজ অন্য কোনো ম্যাপ কালাহারি বলো বা আমাদের বারমুদা ম্যাপ বলো কোনোটাই কিন্তু পড়বে না। তো দেখো আমরা কিন্তু স্টার্ট করে দিচ্ছি, স্টার্ট করে দেওয়ার পরবর্তীতে আমি তোমাদেরকে যদি কনফার্মলি দেখাই, দেখো আমাদের কিন্তু ম্যাপ বলতে গেলে যেটা দিছে সেটা কিন্তু বলতে গেলে সোলানার উপর ভিত্তি করে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। আর সোলানার উপর ভিত্তি করে দিলে তো হবে না, আমাদের কিন্তু ওই স্টুডিওতে নামতে হবে কেলির উপর ভিত্তি করে। ওটাতে নামার জন্য এই টিভি টাওয়ারে কিন্তু আমাদেরকে আসতে হবে, কারণ এই 3 কোণাচির যে টিভি টাওয়ার আছে শুধুমাত্র টিভি টাওয়ারেই কিন্তু এই টোকেনটা পাওয়া যায়। এখন এই টিভি টাওয়ারে যাওয়ার পরবর্তী তোমাদেরকে কোন জায়গায় এক্স্যাক্টলি যাওয়ার পরবর্তী তোমাদেরকে দেওয়া হবে টোকেনটা সেটা তোমাদেরকে ডাইরেক্টলি দেখাই। তো যেমন তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ল্যান্ডিং করে ফেলছি এই টিভি টাওয়ারের দোতলাতে। তোমরা যদি নিচ তালাতে থাকে সেক্ষেত্রে সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারো, আদারওয়াইজ কিন্তু তোমরা ডাইরেক্টলি দোতলাতেই নামতে পারো, বলতে গেলে ডিরেক্ট আর কি। তো দেখো আমরা কিন্তু এখানে যদি এই স্টুডিওর অপশনটাতে আসছি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা আমাদের ইউজের অপশন আছে। তো ইউজের অপশনে ক্লিক করলে তোমরা যদি লক্ষ্য করো সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবা যে আমাদের কিন্তু এখানে চলে আসছে এই টোকেনটা চলে আসছে, তার মানে কিন্তু এখান থেকে আমরা এই টোকেনটা পেয়ে গেলাম। এখন এই টোকেনটা আমরা কিন্তু কাউকে দিতেও পারবো না বা এটা কাউকে ট্রান্সফার করে নেওয়াও যায় না। এখন এই টোকেনটা দিয়ে আমাদেরকে কোন কোন জিনিস দেওয়া হবে সেটার যদি কথা বলি, ডিরেক্টলি তোমাদের টোকেন এক্সচেঞ্জের যে অপশনটা আছে সেখানে যদি চলে আসো সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবা এখানে কিন্তু এই টোকেনটা তোমাদের সামনে শো হয়েছে। এই টোকেনটার এখানে কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে এটা 8 অ্যানিভার্সারি স্পেশাল টোকেন। আর স্পেশাল যদি টোকেনটার কথাতে বলি সেক্ষেত্রে স্পেশাল জিনিস কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। কোন কোন জিনিস দেওয়া হবে সেগুলোর ব্যাপারে কিন্তু লিকের অ্যাকর্ডিং আপডেট উঠে আসছে, তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে বলি এই টোকেনটা দিয়ে আর কোন কোন জিনিস তোমরা পাবা বা এই টোকেনটার আর কোনো কি ফায়দা আছে কিনা। তো পার্সোনালি গাইস এই টোকেন দিয়ে শুধুমাত্র স্পেশাল রিওয়ার্ড তোমরা এক্সচেঞ্জই করতে পারবা, আদারওয়াইজ কিন্তু এই টোকেনটা দিয়ে তোমরা কোনো জায়গায় কোনো স্পিন বাগারা এইসব জিনিস করতে পারবা না। তার মানে এটা শুধুমাত্র তোমাদেরকে দেওয়া হবে এক্সচেঞ্জ ইভেন্টের ভিতরতেই, যেখান থেকে তোমাদেরকে রিওয়ার্ড দেওয়া হবে। এখন এইটা আবার কীরকম ভাবে থাকতে পারে বা সেখান থেকে আমরা আবার কোন কোন জিনিস নিতে পেতে পারি সেই ব্যাপারটা তোমাদের এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে না। তো সেই প্রশ্নের উত্তরটাও তোমাদেরকে এবার দেখাই দিচ্ছি, তাও আবার এই সেই আঙ্গিকে না, ডাইরেক্টলি ভিডিও আঙ্গিকে। যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা, এই ইভেন্টটাতে তোমরা দেখতে পাচ্ছ গানের স্কিনের একটা কিন্তু আমাদের টোকেন দেওয়া হচ্ছে। এই টোকেনটা সরিয়ে কিন্তু এখানে থাকবে আমাদের 8 অ্যানিভার্সারি টোকেন, কারণ
এরকম ইভেন্টের ভিতরে দেওয়া হবে। আর এখান থেকে এই টোকেনটার জায়গায় যদি আমাদের 8 অ্যানিভার্সারি সেই কার্ডের টোকেনটা থাকে, সেক্ষেত্রে যে সুবিধাটা হবে সেটা হলো আমাদের এখন কিন্তু একটা ম্যাচে একটা করে টোকেন পাচ্ছি, কিন্তু এর পরবর্তীতে ডেলি মিশন কমপ্লিট করার মাধ্যমে আমরা আরও 5টার মতো টোকেন পাবো। সেই টোকেনগুলো এক্সচেঞ্জ করে দেওয়া হবে আমাদেরকে গানের স্কিন। এই ইভেন্টটা তোমাদেরকে অনেক আগে কিন্তু দেখাই দিয়েছিলাম, তোমাদেরকে বলছিলাম না যে আমাদের এই আপডেটের পরবর্তীতে, যেটা ওবি আপডেট বলি, সেই আপডেটের পরবর্তীতে গানের স্কিনের একটা ইভেন্ট আসবে। তো ফাইনালি কিন্তু ওই বলতে গেলে ভাউচার বা টোকেনটা দিয়ে কিন্তু তোমরা নিতে পারবা এখান থেকে কিন্তু বলতে গেলে গানের স্কিন এইভাবে এক্সচেঞ্জ করার মাধ্যমে। পার্সোনালি গাইস এখান থেকে যদি তোমরা গানের স্কিন বলতে গেলে এক্সচেঞ্জ করে দেওয়া হয় এই সব গান স্কিন, সেক্ষেত্রে কিন্তু পার্মানেন্ট দেওয়া হবে না। যদি এই সব গানের পরিবর্তে অন্য কোনো গান স্কিন দেয় যেগুলো কিন্তু অত রেয়ার না, সেগুলো কিন্তু তোমাদেরকে পার্মানেন্ট দিতে পারে। আর এই সব জিনিস গান স্কিনগুলো যদি থাকে আর কি অ্যাকাউন্টে আর কি, সেক্ষেত্রে কিন্তু ডে হিসাবে দেওয়া হবে। বলতে গেলে একটা টোকেন দিয়ে তোমরা বলতে গেলে 24 ঘন্টার জন্য বা একদিনের জন্য কিন্তু তোমরা নিতে পেতে পারো, বা আরও কম সময়ে দিতে পারে, কারণ যেহেতু টোকেন তোমাদের অনেক থাকবে। আর 100টা বলতে গেলে 100টা টোকেন দিয়ে যদি তোমরা 100 দিনের জন্য যদি বাইনাও করে ফেলো, বা যদি 12 ঘন্টার জন্য দেওয়া হয়, সেক্ষেত্রে 12 12 24 বলতে গেলে 200টা টোকেন দিয়ে যদি তোমরা 100 দিনের জন্য কোনো গান স্কিন নিয়ে নাও, সেটা কিন্তু পার্মানেন্ট হয়ে যায়। সেটা তোমরা কম বেশি সকলেই জানো যে 100 দিনের জন্য কোনো রিওয়ার্ড যদি নিয়ে নাও সেটা পার্মানেন্ট হয়ে যায়। তো সেমভাবে কিন্তু তোমাদেরকে এভাবে যে কোনো একটা লিজেন্ড টাইপের গান স্কিন কিন্তু তোমরা পার্মানেন্টে নেওয়ারও সুযোগ পেয়ে যেতে পারো। তো যাই হোক, এটা কিন্তু বিগেস্ট একটা আপডেট, যেটা কিনা তোমাদেরকে বলেও দিলাম। আর এই আপডেটটা কবে কার্যকর হতে পারে সেটা নিয়েই কিন্তু নতুন একটা আপডেট পাইছি। সেটা হলো আমাদের যদি হয় সেক্ষেত্রে কিন্তু 8 অ্যানিভার্সারির যেদিন পিক ডে সেদিন কিন্তু হওয়ার চান্সেস আছে। আর পার্সোনালি সেদিন যদি হয় সেক্ষেত্রে শুধুমাত্র এই ইভেন্টটা না ভাই, আরও অনেক 8 অ্যানিভার্সারির উপর ভিত্তি করে ইভেন্ট থাকবে, সেগুলোতে পার্টিসিপেট করার মাধ্যমে তোমরা আরও অনেক জিনিস নিতে পারো। হয়তোবা সেই আপডেটগুলো কিছুদিনের মধ্যে খোলামেলাভাবে আমরা জানতে পারবো। আর জানতে পারলে আমি তোমাদেরকে সবার আগে জানাই দিব, যার কারণে এই ব্যাপার নিয়েও তোমাদের কোনো ধরনের টেনশন